কোনো অভিভাবক কোনো সন্তানের মৃত্যু কামনা করতে পারি না, করি না। প্রাকৃতিক মৃত্যু আমরা কামনা করি না, সেখানে এইভাবে অপমৃত্যু সেটা মেনে নেওয়া একজন মা হিসেবে সত্যি অনেক কষ্টের। প্রত্যেকটি ছাত্র সন্তান সমতুল্য আমাদের। প্রতিটি হত্যার বিচার চাই। সাধারণ মানুষ যারা যারা খেটে খাওয়া মানুষ তাদের হত্যার বিচার চাই। সাংবাদিক ভাই বোনেরা যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরও হত্যা এবং আহত হবার সাথে যারা জড়িত আছে তাদের বিচার চাই। সেই সাথে পুলিশ ভাই বোনেরা যাদের বাড়িতে ঢুকে ঢুকে পরিবারকে কষ্ট দিয়ে দিয়ে ভয় দেখিয়ে মেরেছে এবং মেরে তার লাশ ঝুলিয়ে রেখেছে, সেই হত্যারও বিচার চাই। আমরা সত্যি বিশ্বাস করেন আপনাদের সাথে আছি, ভুল বুঝবেন না। এবং যারা ছাত্র তাদের কাছে তো পৃথিবীটা হাতের মুঠোয়। আপনারা অনেক স্মার্ট, আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান। আপনারা একটু স্ক্রল করলেই বুঝতে পারবেন কোনটা গুজব, কোনটা আপনাদের উস্কানি দিচ্ছে এবং কারা এই সময় আগুনে ঘি ঢালছে। প্লিজ আপনারা কেউ অপব্যাখ্যা করবেন না। আমরা অভিভাবকদেরকে অনুরোধ করছি, আপনাদের বুক খালি হয়েছে সেটা আমরা জানি, সেই কষ্ট আমরা বুঝতে পারছি। আর কোনো মায়ের, আর কোনো অভিভাবকের বুক খালি হোক আমরা চাই না। আপনারা আপনাদের সন্তানকে ঘরে ফিরিয়ে নিয়ে যান প্লিজ। আশা করি সরকার তার দায়িত্ব পালন করবেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অবশ্যই খুলবে। আমি শিক্ষকদের অনুরোধ করব, আপনারা আপনাদের ছাত্রদেরকে ক্লাসে ফিরিয়ে যেতে বলেন কিংবা ঘরে ফিরে যেতে বলেন। আমরা মাথা ঠান্ডা করে বসি, আমরা একটু চিন্তা করি যে আসলে আমরা কি করছি, কেন করছি, কিসের জন্য করছি। কোনো সহিংসতা আমরা চাই না, বিশ্বাস করেন চাই না। আপনারা যে যাই বলেন, আমি শিল্পী হিসেবে আসি না এখানে, আমি মা হিসেবে আসছি। আপনাদের কাছে আমাদের করজোড়ে মিনতি, আপনাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ আপনারা আর কোনো সহিংসতা হতে দেবেন না। আর যারা উস্কানি দিচ্ছেন, আমি জানি না আপনাদের কি লাভ হবে। আপনারা একদিন বুঝতে পারবেন কি অন্যায় আপনারা করছেন। আমি কারো পক্ষে কথা বলছি না, আমার কোনো স্বপ্ন নিয়ে আমি এখানে আসি নাই। আমি মা হিসেবে আছি, আসছি, আমার সন্তান আছে। আমি চাই আপনারা সুস্থভাবে, সুন্দরভাবে আপনাদের ভবিষ্যৎটা গড়ে তুলুন। পৃথিবীটা অনেক সুন্দর, এইভাবে সহিংসতা করে জীবনটাকে নষ্ট করবেন না। আপনারা সবাই ভালো থাকেন। আমাদের চলচ্চিত্র শিল্পীদের পক্ষ থেকে, আমাদের 19 সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক কলাকুশলী আছেন যারা আমাদেরকে সহযোগিতা করছেন আজকে এখানে দাঁড়াবার জন্য। আপনাদের সবার প্রতি, সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। ডাক্তার, ইঞ্জিনিয়ার যারাই আছেন সবার প্রতি আমাদের শ্রদ্ধা। এবং প্লিজ যারা ভালো কথা বলতে পারেন, যারা বোঝাতে পারেন, যারা বুদ্ধিমান, তারা একটু বসেন, সবাই মিলে বসেন, দেখবেন সুন্দর একটি সকাল আমরা দেখতে পাবো। সবাই ভালো থাকবেন। জয় বাংলা। সংবাদ মাধ্যমের, গণমাধ্যমের বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে একটু আমাদের সহযোগিতা করবেন, করজোড়ে অনুরোধ করি। আমাদের আয়োজনটি বেশি লম্বা হবে না, আপনাদের কাছে সকলের সহযোগিতা প্রার্থনা করছি। আমরা এখানে দাঁড়িয়েছি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, শিল্পী, কলাকৌশলী সহ অনেক শিল্পী সমাজের ব্যক্তিত্বরা আছেন, সবাই কথা বলবেন। আমি আপনাদেরকে করজোড়ে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই কর্মসূচি সফল করবার জন্য, আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমরা সাধারণ ছাত্র যারা, মেধাবী ছাত্র যারা, তাদের কাছে আমরা অনুরোধ রাখতে চাই, আপনাদের দাবি দেওয়া মেনে এই সরকার প্রত্যেকটি বিষয় বাস্তবায়ন করবে। আমরা আপনাদের পাশে আছি, কিন্তু এইটা মনে রাখুন, আজকে বাংলাদেশকে যারা সিরিয়া বানাতে চায়
আজকে বাংলাদেশকে যারা লিবিয়া বানাতে চায়, আজকে বাংলাদেশকে যারা ইরাক বানাতে চায়, সেই বিশ্ব মোড়লদের ষড়যন্ত্র কিন্তু আপনাদের বুঝতে হবে। আপনারা মেধাবী, আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আগামী দিনে এই রাষ্ট্র আপনারা পরিচালনা করবেন। আপনাদের মুখের দিকে তাকিয়ে আজকের এই অভিভাবকরা রাস্তায় দাঁড়িয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সরকারের যতটুকু দায় আছে প্রত্যেকটি দায় স্বীকার করতে হবে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে তার সঠিক বিচার করতে হবে। সেই সাথে এই বাংলাদেশে যারা বিটিপির মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় যারা আগুন দিল, বিটিপিকে যারা জ্বালিয়ে দিল, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে পেট্রোল পোড়ালো, সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করলো, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। অর্থাৎ সেই রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী চক্রটি আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে যারা পুড়িয়ে দিতে চায়, ওই বিশ্ব মোড়লদের ইচ্ছা পূরণ করতে চায়, গৃহযুদ্ধ বাঁধাতে চায়, আপনাকে আমাকে মুখোমুখি করতে চায়, আপনাদেরকে রাষ্ট্রের মুখোমুখি করতে চায়, তাদেরকেও আপনাদের চিহ্নিত করতে হবে। তাই ছাত্রদের কাছে বিনীতভাবে আহ্বান জানাই, দয়া করে আপনারা ভাবুন, আরো ভাবুন। এখনো সময় আছে, আমাদের বাংলাদেশকে আমরাই রক্ষা করব। সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় গুণী শিল্পী অঞ্জনাদিকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম উপস্থিত সুধীবৃন্দ। আর কত আন্দোলন, 52 থেকে শুরু হয়েছে, 52 থেকে আন্দোলন করতে 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 এই পর্যন্ত এসছি। গেল 71-এর পর আবার কিসের আন্দোলন? আমরা কার সাথে আন্দোলন করছি? হ্যাঁ, আমাদের দাবি থাকবে, দাবি আমাদের থাকবে, কিন্তু সেই দাবির সে উপস্থাপনটা তো সুন্দর থাকতে হবে। আমি রাষ্ট্রীয় সবকিছু ধ্বংস করে নিজের জীবনকে বিপন্ন করে আমি তো দাবি আমার সে আদায় করতে পারবো না। অবশ্যই দাবি থাকবে, সবাই ছাত্রদের দাবি থাকবে, যার যার দাবি সেই দাবিটা উপস্থাপন করতে হবে সেইভাবে। তা আমরা তো সেভাবে করছি না, আমরা নিজের জীবনকে বিপন্ন করছি। আমি চাচ্ছি না, আমি একজন মা হয়ে, আমি একজন বাংলাদেশের জনগণ হয়ে, একজন জনসাধারণ হয়ে আমি চাইবো না আমার দেশের ক্ষতি হোক, আমার দেশ ধ্বংসের দিকে চলে যাক, কখনোই চাইবো না। চলুন আমরা সবাই মিলে একসাথে হয়ে এটার একটা সমাধান করি। আমরা সরকারের প্রতি অনুরোধ, উনি দেখছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার দেখছেন কোথায় কি হয়েছে, এর পিছনে কারা আছে আমরা কি জানি না? আপনারাও জানেন, আমরাও জানি। ঢাল কারা? ঢাল হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা ঢাল। তার পিছনে কারা কাজ করছে? বহুদিন ধরে এই ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আর চলবে না, যেভাবে হোক। আমি অনুরোধ করব, আমি ছাত্রছাত্রীদের, তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমাদের নিজের জীবনকে বিপন্ন করো না। তোমাদের সংসার, তোমাদের বাবা মা, তোমাদের ভাই বোনরা তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে। তোমরা আগামী ভবিষ্যৎ, আগামী দিনের দেশের ভবিষ্যৎ তোমরা। সুতরাং এইভাবে তোমাদের নিজের জীবনকে বিপন্ন করে, নিজের জীবনকে ত্যাগ করে তোমরা এই আন্দোলনে এসো না। তোমরা আসো আন্দোলনে, আমরা বসি, আলোচনায় সবাই বসবো, সবাই বসে এটা সমাধান হবে নিশ্চয়ই, এবং প্রত্যেকটা হত্যার বিচার হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এর বিচার হবে, এক এক করে বিচার হবে। পুলিশ গুলি করলো, কার নির্দেশে? সেটা কি একবার দেখেছি আমরা? এলোপাথারি গুলি করছে, কার নির্দেশে? অবশ্যই এটার আমাদের বিচার হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিচার হবে। শুধু আর কোনো আন্দোলন না, সেই 72 থেকে আন্দোলন করতে করতে এই পর্যন্ত এসেছি। সাজানো বাগান, বাংলাদেশ একটা সুন্দর সুন্দর একটা দেশ, আমাদের সোনার বাংলা, তোমায় ভালোবাসি, এটার উপরে আর কিছু নেই। সুতরাং আমরা কোনো রকমে কারো উস্কানিতে আমরা সামনে আসবো না, আমরা বসে আলোচনায় থাকবো। আপনারা সবাই জীবনের দাম আছে, সুতরাং আমরা সেইভাবে এখানে যারা যারা আগে কথাগুলো বলেছেন সুন্দর করে কথা বলেছেন, সুতরাং আমিও বলছি
আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, আমরা সুন্দরভাবে দেশকে রক্ষা করতে চাই। আল্লাহ আমাদের সহায়। সুতরাং যে যে কাজ করবে তার বিচার হবেই। আপনারা আমরা সবাই ভালো থাকবো। আমরা সামনের দিকে নিজেদের জীবনকে বাঁচিয়ে সুন্দরভাবে আলোচনায় আমরা সমাধান করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফিজ। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবার জন্য সংহতি বক্তব্য সকলকে বিনীতভাবে অনুরোধ করব সংহতি বক্তব্য রাখবার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখছেন অভিনেত্রী, নির্মাতা, আমাদের উনি মানুষ রোকেয়া কাজী। এই শোকের মাসে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পুরো পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের এবং সেই পরিবারের প্রতি শোক জানাই এবং আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে ছাত্রদের কোটা আন্দোলনে যে সকল শিশু, যে সকল শ্রমিক, মা, সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং পুলিশ অফিসার যারা কোটায় নয় মেধায় চাকরি করেছে, এই সকল যাদের মৃত্যু ঘটেছে, যাদেরকে আমরা হারিয়েছি, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার কামনা করছি। যৌক্তিক মেধা এবং কোটার যে আন্দোলন করছিলেন আমাদের মেধাবী ছাত্ররা, সেই কোটা আন্দোলনের যৌক্তিক পর্যায় পর্যন্ত আমরা দেখেছি সেই কোটা আন্দোলনে যারা একসাথে কাজ করেছেন, সে কোটার পক্ষে রাষ্ট্র ছিল, সে কোটার পক্ষে জনগণ ছিল, আমরাও ছিলাম, আমরা আছি। কিন্তু আমি এই ছাত্রদের বলতে চাই, আপনাদের কোটা আন্দোলনকে ঘিরে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে যারা আপনাদেরই মতো বাংলাদেশের অন্য সন্তানদের উপর গুলি বর্ষণ করছে, আরো যে লাশ পড়ছে, সেই সুযোগ আপনারা দেবেন না। আজকের এই বাংলাদেশ আপনাদের, আমাদের। আজ থেকে 5 বছর পর যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উন্নয়নশীল বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ। এই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে যদি আপনাদের মতো মেধাবী ছাত্রছাত্রীদের ঘাড়ে বন্দুক রেখে কেউ রাষ্ট্র ক্ষমতা দখলের আন্দোলন করে, চক্রান্ত করে, রাষ্ট্রের বিরুদ্ধে নৃশংসতা করে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, রাষ্ট্রের মেধাবী সন্তানদের লাশ রাস্তায় ফেলে, দৌড়ে গিয়ে পুলিশ অফিসারদেরকে পিটিয়ে মারে, সাংবাদিকের হাতে তো ক্যামেরা, তাকে কেন মারতে হবে? কোটা আন্দোলনকারী সত্যিকারের যে ছাত্ররা রাস্তায় আছেন তাদেরকে বলছি, এ দায় আপনারা নেবেন না, এ সুযোগ আপনারা দেবেন না। আপনাদের আন্দোলনকে ছিনতাই করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, যারা বিদেশিদের মদত দিয়ে চক্রান্তকারীদের ইশারায় ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, বাংলাদেশে হত্যাযজ্ঞ করতে চায়, বাংলাদেশে ধ্বংস করতে চায়, সেই রাষ্ট্রদ্রোহীদের হাতের পুতুল আপনারা হবেন না। শিক্ষক, অভিভাবক, মা, বাবা সবাইকে অনুরোধ করছি, যে কোনো দাবির প্রশ্নে আপনি রাস্তায় আসতে পারেন, যে কোনো আন্দোলন হতে পারে, যৌক্তিক কথা যৌক্তিক ভাষায় বলা যেতে পারে, কিন্তু সেই ভাষাটি যখন অন্যরকম হয়ে যায়, আমরা রাস্তায় দেখেছি নিরীহ ছাত্রছাত্রীদের সামনে কারা গুলি করছে, কারা বন্দুক নিয়ে এসছে, কারা রামদা নিয়ে এসেছে। তাদের হাত থেকে আমাদের মেধাবী ছাত্রদের, আমাদের প্রকৃত অর্থেই যারা আন্দোলনে নেমেছিল, সেই ছাত্রছাত্রীদের রক্ষা করবার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করছি। তিনি বলেছেন জাতিসংঘ এসে সুষ্ঠু তদন্ত করতে পারে, পৃথিবীর অন্য যে কোনো দেশ থেকে এসে তদন্ত হতে পারে, আমরা স্বাগত জানাই। হাইকোর্ট দাবি দাবা মেনে নিয়েছে, রাষ্ট্র কোটা আন্দোলনকারীদের পক্ষে। তাহলে মাঝখানে যারা এই আচরণগুলো করছে, এই দুষ্কৃতিকারীদের আমরা ধিক্কার জানাতে চাই, প্রতিবাদ জানাতে চাই। এই বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই। আমরা এই বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমরা কোনো দুষ্কৃতির হাতে দিতে চাই না। আমরা রাজাকার, যুদ্ধাপরাধী, আলবদর, আল শামস, সেই পাকিস্তানিদের দোসরদের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাই না। তুলে দিতে চাই না আমাদের মেধাবী প্রকৃত স্টুডেন্ট যারা,
তাদেরকে আমরা এই সকল দুষ্কৃতিকারীদের হাতের পুতুল বানাতে চাই না। সবাই যেন সুন্দর করে ভাবেন, কেউ কাউকে উস্কানি দেবেন না। সময়টা আমাদের, সময়টা বাংলাদেশের, আমাদের এগিয়ে যাওয়ার সময়। এই সময় আসুন হাতে হাত রেখে আমরা এগিয়ে যাই, উন্নয়নে কাজ করি। যে আগুন নিভে যায় সে আগুনে ঘি ঢালার দরকার নেই। আগুন জ্বালালে কি হবে? আপনি ভাবছেন আমার ঘর পড়ছে, ঘর আসলে আমাদেরই পড়ছে। এই ঘরটা আমাদের একটাই বাংলাদেশ, আমাদের সকলের একটাই বাংলাদেশ। আসুন সেই বাংলাদেশের নির্মাণের কাজে আমরা শ্রমিক হই। বাংলাদেশকে জ্বালাও পোড়ার কাজে আমরা যেন অংশীদার না হই, কোনোভাবে কোনো বিভ্রান্তির শিকার যেন আমরা না হই। গণমাধ্যম কর্মী আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। জীবনের ঝুঁকি নিয়ে আপনারা আজকেও রাস্তায় নেমেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বস্তুনিষ্ঠর সত্যিকার সংবাদ আপনারা পরিবেশন করছেন, আপনাদের ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক অনেক ধন্যবাদ অভিনেত্রী নির্মাতা রোকেয়া প্রাচীকে। আমি এই পর্যায়ে সংহতি প্রকাশ, আজকের এই প্রতিবাদ সমাবেশে সংহতি রাখছেন চলচ্চিত্র প্রযোজক আলিমুল্লাহ খোকন ভাই। তারপরে গুলজার ভাই দিয়ে আসসালামু আলাইকুম।